হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকে পর্বে আমরা ক্লাস 9-এর 5 নম্বর অধ্যায় দুই চল বিশিষ্ট রৈখিক সহ সমীকরণ নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ের উপর বেশ কিছু ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা কোষে দেখি 5.1, কোষে দেখি 5.2 এবং কোষে দেখি 5.3 এর 1 থেকে 4-এ 9 নম্বর অঙ্ক পর্যন্ত সমাধান করেছি। আজকের পরে আমরা 10 নম্বর অঙ্ক থেকে শুরু করব। তো আমরা দেখছি আমাদের 10 নম্বর অঙ্কটা কী বলেছে, যে নিচের দুই চল বিশিষ্ট সহ সমীকরণগুলি অপনয়ন পদ্ধতিতে সমাধান করো। তাহলে আমাদের অপনয়ন পদ্ধতিতে করতে হবে। কী দেওয়া আছে, 14/x + y প্লাস 3/x - y = 5, আর দেওয়া আছে 21/x + y মাইনাস 1/x - y = 2। ঠিক আছে, তো দেখো আমরা এটা সমীকরণ দুটা লিখে নেব। এটার নাম দিচ্ছি মনে করো 1, আর এটার নাম দিচ্ছি মনে করো 2। এবার লক্ষ্য করো যে 1/x + y এখানে 1/x - y, এখানে 1/x + y এখানে 1/x - y। তাহলে 1/x + yটাকে আমরা ধরে নিচ্ছি যে 1/x + y = p এবং 1/x - y = q। ঠিক আছে, তাহলে কত হবে বলো দেখি, 14p + 3q = 5, এটা নাম দিলাম মনে করো 3। আর এখানে হচ্ছে 21p - q = 2, এর নাম দিলাম মনে করো 4। ঠিক আছে, আমাদের বলেছে কি যে অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে হবে। তাহলে দেখো এখানে 3q আছে, এখানে q আছে, এটাকে যদি 3 দিয়ে গুণ করি, 3 দিয়ে গুণ করার পর যদি এই সমীকরণের সাথে যোগ করি, তাহলে qগুলো আমাদের চলে যাবে। তো করছি দেখো, 4 নং করণকে কত দিয়ে 3 দ্বারা গুণ করে পাই। 3 নম্বর সমীকরণটা আগে যেরকম আছে ওরকম লিখে দেবো। আর 4 নম্বর সমীকরণকে আমরা 3 দ্বারা গুণ করছি। হ্যাঁ, 3 দিয়ে গুণ করলে কত হবে, 3 1 কে 3, 3 2 6, 63p মাইনাস 3q = 3 2 6। এবার আমরা কী করবো, যোগ করবো। 3q প্লাস মাইনাস কেটে যাবে, এখানে হবে কত 4 3 7, 6 কে 7, 77p = 6 আর 5 11। তাহলে p হচ্ছে আমাদের 11/77, মানে 1/7। p এর মান হচ্ছে 1/7। এবার এই মানটা কী করছি আমরা এখানে বা এখানে যে কোনো এক জায়গায় বসাবো। ঠিক আছে, p এর মান আমরা 1/7। তো আমরা 3 নং সমীকরণে p = 1/7 বসিয়ে পাই। তাহলে 14 × 1/7 বসাতে হবে p এর মান, প্লাস 3q = 5। তাহলে কাটাকাটি হবে কত, 7 2 14 2। তাহলে কত হচ্ছে 2 + 3q = 5। এখান থেকে 3q = 5, এটা প্লাস আছে থেকে -2, তাহলে কত হলো 3। তাহলে q হয়ে যাচ্ছে আমাদের 3/3 = 1। তাহলে q এর মান পাচ্ছি আমরা 1 আর p এর মান 1/7। এবার p মানে কি, p মানে হচ্ছে এবার 1/x + y = 1/7। তাহলে কোনো গুণ করছি দেখো, 1x + y = হয়ে গেল আমাদের 7, x + y কত হচ্ছে 7। আর এখানে q মানে কি, আবার q মানে হচ্ছে 1/x - y, 1/x - y = 1। তাহলে এখান থেকে কী পাবো, 1 এই x - y কোনো গুণ করছি = 1। ঠিক আছে, তাহলে x + y হচ্ছে 7 আর x - y হচ্ছে 1। এটা কত নম্বর, এটা নাম্বার দিলাম মনে করো 5, এটার নাম দিচ্ছি মনে করো 6। এইবার মনে করো 5 আর 6 আমরা যদি পাশাপাশি যোগ করি, পাশাপাশি লিখছি দেখো, x - y = 1। এবার যোগ করছি আবার, তাহলে কত হবে 2x = এটা কেটে যাবে 7 থেকে 8। তাহলে এখান থেকে আমরা x কত পাচ্ছি 8/2, তার মানে 4। x এর মান কত পেলাম 4। এর y এর মান বার করবো এখানে অথবা এখানে বসাবো। কী লিখছি, 5 নং সমীকরণে x = 4 বসিয়ে পাই। কী পাচ্ছি, x এর জায়গায় 4 বসাচ্ছি, 4 + y = 7, বা y কত হবে 7 - 4 = 3। তাহলে সমাধান কত হচ্ছে, x হচ্ছে 4, y হচ্ছে 3। তো এটাই হচ্ছে আমাদের নির্ণেয় সমাধান। বুঝা গেল যে 4-এর আমাদের 10 নম্বরটা হলো। এবার চলে যাচ্ছি আমরা 11 নম্বর। 11 নম্বর আমাদের কী দেওয়া আছে, x + y/5 মাইনাস x - y/4 = 7/20। আর এখানে দেখো x + y/3 মাইনাস x - y/2
প্লাস 5/6 ইকুয়াল টু 0। বোঝা গেল? তো আমরা করছি, দেখো কী করবো, এটা লসগু যদি করি 5 আর 4 লসগু করলে কত হবে? 5 4 20, 20, 5 4 20, 4 ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস, দেখো 4 দিয়ে ভাগ করলে 5 আছে, 4 5 20, 5 ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 7/20। ঠিক আছে না? এখান থেকে কী আছে দেখো, দেখো নিচে 20 এদিকেও আছে, নিচে 20 এদিকে আছে, দুদিকে আমরা কেটে দিলাম, তাহলে নিচের টার্মটা লেখার আমাদের প্রয়োজন নেই, উপরে টার্মগুলো লিখছি খালি। 4x প্লাস 4y মাইনাস 5x মাইনাস প্লাস 5y ইকুয়াল টু 7। বুঝে গেল না? নিচে 20 এদিকেও, নিচে এদিকেও 20 কেটে দিলাম, নিচের টার্ম লেখার আমাদের প্রয়োজন নেই। তাহলে এখন কত হবে? 4x মাইনাস 5x মাইনাস এক্স, আর এখানে হচ্ছে প্লাস, আর দুটোই প্লাস, 5 4 9y ইকুয়াল টু 7। নাম দিলাম মনে করো এটা 1। বুঝা গেল? তো এখানেও তাই করছি। লসাগু করলে কথা বলো দেখি। আচ্ছা, এটাকে এদিকে নিয়ে যাবো, বা এমনি লসাগু করলে কোনো সমস্যা নেই। আচ্ছা, এটাকে আগে নিয়ে যাই। এখান থেকে আমরা এক্স প্লাস ওয়াই বাই 3 মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই 2 ইকুয়াল টু মাইনাস 5/6। ঠিক আছে না? লসাগু করলে 3 2 6 হবে, 3 2 হচ্ছে 2, 2 ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস 2 দিয়ে ভাগ করলে 6কে 3 ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস 5/6। দেখো দুইদিকে 6 6 আছে, নিচে কেটে দিলাম, তাহলে নিচের টার্মগুলো লেখার দরকার নাই, উপরেগুলো লিখছি। 2x প্লাস 2y মাইনাস 3x মাইনাস প্লাস 3y ইকুয়াল টু মাইনাস 5। তো দেখো এখানে কত হচ্ছে 3 মাইনাস 3 আর প্লাস 2, তাহলে মাইনাস এক্স প্লাস 3 আর 2 5y ইকুয়াল টু মাইনাস 5। ঠিক আছে? এটাকে মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে কত হবে? মাইনাস দিয়ে গুণ করলে এক্স মাইনাস 5y মাইনাস প্লাস 5। ঠিক আছে না? এই নাম দিলাম 2। এবার 1 নং আর 2 নং সমীকরণ আমরা যোগ করব। 1 নং ও 2 নং সমীকরণ যোগ করছি। হ্যাঁ, মাইনাস এক্স প্লাস 9y ইকুয়াল টু 7, এক্স মাইনাস 5y ইকুয়াল টু 5। যোগ করলে কী হবে? মাইনাস এক্স আর প্লাস এক্স কেটে যাবে, আর 9 থেকে 5 বাদ দিলে কত? 4y ইকুয়াল টু 7 5 12। এখান থেকে y কত পাবো? y সমান 12/4, তাহলে 4 3 12, y এর মান 3। এবার x এর মান বার করবো। x এর মান আমরা মনে করো 2 নং সমীকরণে y ইকুয়াল টু 3 বসিয়ে পাই। y যদি আমরা 3 বসাই তাহলে কত হবে? x মাইনাস 5 ইন্টু 3 ইকুয়াল টু 5। এখান থেকে x সমান কত হচ্ছে? 5 মাইনাস হচ্ছে প্লাস, 5 3 15, তাহলে x এর মান আমাদের হয়ে যাচ্ছে কত? 20। তাহলে সমাধান কত হচ্ছে বলো দেখি? x হচ্ছে 20 আর y হচ্ছে 3। অতএব লিখব নির্ণয় সমাধান x হচ্ছে 20, y হচ্ছে 3। হলো আমাদের 11। নেক্সট করবো আমরা 12 নম্বর অঙ্ক। 12 নম্বর অঙ্ক কী দেওয়া আছে? যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি, আর দেওয়া আছে এ এক্স মাইনাস বি ওয়াই সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বুঝা গেল? এটা নাম দিলাম মনে করো 1, এটা নাম দিলাম মনে করো 2। এবার লক্ষ্য করো, এক্স প্লাস ওয়াই আছে, আর এখানে এ এক্স মাইনাস বি ওয়াই। তো আমরা এটা যদি বি দিয়ে গুণ করি তাহলে বি ওয়াই হয়ে যাবে এখানে, আর এখানে মাইনাস বি ওয়াই, তাহলে তখন যোগ করলে কেটে যাবে। ঠিক আছে? তাহলে 1 নং সমীকরণকে বি দ্বারা গুণ করে পাই। বি দ্বারা গুণ করলে বি এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু বি ইন্টু এ প্লাস বি। আর এখানে 2 নম্বর সমীকরণ যেটা আছে সেটা লিখে দেবো, এ এক্স মাইনাস বি ওয়াই সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দুটো যোগ করছি, কথা বলো দেখি। বি প্লাস এ বা এ প্লাস বি আমরা লিখতে পারি, কোনো সমস্যা নেই। এ প্লাস বি এক্স ইকুয়াল টু, এখানে দেখো বি ইন্টু এ প্লাস বি প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে না? সমান দেখো এখানে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে বি ইন্টু এ প্লাস বি প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি আমরা কমন নিব, এ প্লাস বি কমন নিলাম, থাকছে কত? বি প্লাস এ
মাইনাস বি, বি বি কেটে যাবে, থাকবে কত এ ইন্টু এ প্লাস বি। আর এদিকে কত ছিল, এদিকে ছিল এ প্লাস বি ইন্টু এক্স। তাহলে এক্স কত বলো দেখি, এক্স সমান সমান এ ইন্টু এ প্লাস বি বাই এ প্লাস বি। তাহলে এক্স হচ্ছে এ প্লাস বি কেটে যাবে, এক্স হচ্ছে এ, এক্স এর মান আমরা এ পেয়ে গেলাম। এবার আমরা 1 নং সমীকরণে 1 নং সমীকরণে এক্স ইকুয়াল টু এ বসিয়ে 1 নং সমীকরণে দেখো আমরা লিখে নিই আগে, এক্স প্লাস ওয়াই সমান সমান এ প্লাস বি। এক্স এর মান হচ্ছে এ, তাহলে এ বসালাম, এ প্লাস ওয়াই সমান সমান এ প্লাস বি, বা ওয়াই সমান সমান এ প্লাস বি, এটা প্লাস আছে এদিকে মাইনাস, এ কেটে যাবে, তাহলে ওয়াই থাকবে কত বি। তাহলে সমাধান কত হচ্ছে, এক্স হচ্ছে এ, ওয়াই হচ্ছে বি, এটা হচ্ছে আমাদের সমাধান। গেল 12 নম্বর। এবার করছি আমরা 13 নম্বর। 13 নম্বর অঙ্কটা আমাদের কী দেওয়া আছে, যে এক্স প্লাস এ বাই এ সমান সমান ওয়াই প্লাস বি বাই বি। আর কি দেওয়া আছে, যে এ এক্স মাইনাস বি ওয়াই সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই না? তো দেখো আমরা কী করছি, এটা যদি আমরা বজ্রগুণন বা কোনাকুনি গুণন করি তাহলে কী পাবো বলো দেখি, বি ইন্টু এক্স প্লাস এ সমান সমান এ ইন্টু ওয়াই প্লাস বি, বি এক্স প্লাস এ বি সমান সমান এ ওয়াই প্লাস এ বি। তাহলে এটাকে দেখো, এদিকেও এ বি আছে এদিকেও এ বি আছে, তাহলে কেটে গেল। তাহলে বি এক্স মাইনাস এ ওয়াই সমান সমান কত হচ্ছে, 0 হবে না? দেখো, আচ্ছা, বা এরকম লিখতে পারি, এ বি এদিকে আছে আর এ বিটা এদিকে ছিলাম, হয়ে গেল। তাহলে বি এক্স মাইনাস এ ওয়াই সমান সমান 0, এই নাম দিলাম 1। এটা হচ্ছে আমাদের এরকম, আর এখানে এটা মনে করো 2 নম্বর সমীকরণ। এবার লক্ষ্য করো যে এখানে আছে আমাদের বি এক্স আর এখানে আছে এ এক্স, আর এখানে দেখো এ ওয়াই, এখানে আছে বি ওয়াই। তাহলে দেখো আমরা যদি এটাকে বি দ্বারা গুণ করি তাহলে মাইনাস এ বি ওয়াই হবে, আর এখানে যদি এ দ্বারা গুণ করি তাহলে মাইনাস এ বি ওয়াই হবে। তারপর যদি বিয়োগ করি তখন আমরা আমাদের এই টার্মটা কেটে যাবে। তাহলে হচ্ছে দেখো 1 নং করণকে বি দ্বারা এবং 2 নং সমীকরণকে এ দ্বারা বি দ্বারা গুণ করলে কত হচ্ছে আমাদের, বি স্কোয়ার এক্স মাইনাস বি দ্বারা গুণ করছি এ বি ওয়াই ইকুয়ালস টু, দেখো 0কে বি দিয়ে গুণ করলে 0ই হবে, এটা হলো। আর এখানে আমরা কী দিয়ে গুণ করছি, এ দ্বারা গুণ করছি, তাহলে এ স্কোয়ার এক্স মাইনাস এ বি ওয়াই সমান সমান এ দিয়ে গুণ করছি, তাহলে এ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে না? এইবার দেখো, এবার আমরা কী করবো, বিয়োগ করবো। তাহলে এটা বিয়োগ হলে প্লাস হয়ে যাবে। দেখো, প্লাস থাকলে মাইনাস হচ্ছে, মাইনাস থাকলে প্লাস হয়ে, প্লাস থাকলে মাইনাস হয়। তাহলে দেখো এ ওয়াই, হ্যাঁ, এ বি ওয়াই প্লাস এখানে মাইনাস এ বি ওয়াই প্লাস এ বি ওয়াই, তাহলে কেটে গেল। এটা হবে কত, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এক্স সমান সমান মাইনাস এ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে না? এইবার দেখো আমরা কি করছি, এখানে যদি দেখো মাইনাস কমন নিই বা মাইনাস দ্বারা এদিকেও মাইনাস দিয়ে গুণ করছি, এদিকেও মাইনাস দিয়ে গুণ করছি, তাহলে কী হবে দেখি, বা এটাকে এদিকে নিয়ে আসছি, দেখো মাইনাস কমন নিলে হবে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স সমান সমান মাইনাস এ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে না? এবার দেখো এটা আমার ঠিক আছে না, ভুল আছে? ঠিকই আছে। দেখো প্লাস বি ছিল, বিটাকে নিয়েছি, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এবার দুদিকে মাইনাস মাইনাস কেটে দেবো, তাহলে হবে কত বলো দেখি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স ইকুয়ালস টু এ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বা এক্স সমান সমান এ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে গেলো, থাকছে কত, এক্স সমান সমান এ, বুঝে গেলো? এক্স সমান সমান এ হলো। তারপর দেখো এক্স সমান সমান এটা আমরা এই সমীকরণে বা এখানে যে কোনো একটা জায়গায় বসাবো, বসাচ্ছি 2 নম্বরে বসাই, এক্স সমান সমান 2a 2 নং সমীকরণে বসিয়ে পাই। আগে সমীকরণটা লিখে নিই, এ এক্স মাইনাস বি ওয়াই ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এক্সের জায়গায় এ বসাবো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি ওয়াই সমান সমান এ স্কোয়ার মাইনাস
বি স্কোয়ার, বা মাইনাস বি ওয়াই সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা প্লাস আছে এদিকে, এদিকে আসলে মাইনাস যাবে এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার কেটে গেল, থাকবে কত মাইনাস বি ওয়াই সমান সমান মাইনাস বি স্কোয়ার, মাইনাস মাইনাস আবার কেটে দেবো, তাহলে ওয়াই সমান সমান বি স্কোয়ার, বা ওয়াই ওয়াই সমান সমান না বি ওয়াই সমান সমান বি স্কোয়ার, তাহলে ওয়াই সমান সমান কত হবে বি হবে, বুঝা গেল। তাহলে এক্স হচ্ছে এ আর ওয়াই হচ্ছে বি, এটাই হচ্ছে আমাদের সমাধান। হলো আমাদের 13 নম্বর। এবার করছি আমরা 14 নম্বর। 14 নম্বর অঙ্ক কী দেওয়া আছে যে এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়ালস টু সি, আর কী দেওয়া আছে বলো দেখি, এ স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার ওয়াই সমান সমান সি স্কোয়ার, এটার নাম দিলাম মনে করো 1, এর নাম দিলাম 2, ঠিক আছে। এবার দেখো এটাকে বি দিয়ে গুণ করবো 1 নম্বরটাকে, বি দ্বারা গুণ করলে কত হবে এ বি এক্স প্লাস বি স্কোয়ার ওয়াই সমান সমান বিসি, আর এটা যা আছে তাই, এ স্কোয়ার এক্স বি স্কোয়ার ওয়াই সমান সমান সি স্কোয়ার, মাইনাস করবো, মাইনাস করলে এটা কেটে যাবে, বি স্কোয়ার ওয়াই মাইনাস বি স্কোয়ার ওয়াই থাকবে কত এ বি মাইনাস এ স্কোয়ার এক্স ইকুয়ালস টু বিসি মাইনাস সি স্কোয়ার। এবার এ কমন নিচ্ছি, দেখো এ কমন নিলে বি মাইনাস এ এক্স, আর এখানে সি কমন নিলে বি মাইনাস সি, তাহলে আমাদের এখান থেকে দেখো কী হবে এক্স সমান সমান হচ্ছে সি ইন্টু বি সি বি মাইনাস সি বাই এ ইন্টু বি মাইনাস এ, বুঝা গেল। তাহলে এক্স মান হচ্ছে এটা। আচ্ছা, এইবার চলে যাচ্ছি আমরা এই মানটা 1 নং সমীকরণে বসাচ্ছি। 1 নং করণে এক্স সমান সমান সি ইন্টু বি মাইনাস সি বাই এ ইন্টু বি মাইনাস এ বসিয়ে পাই, বুঝা গেল। কী হবে বলো দেখি, এ ইন্টু এক্সের মান বসাচ্ছি, আচ্ছা সমীকরণে লিখে নিই এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়ালস টু সি, এ ইন্টু এক্সের মান হচ্ছে সি ইন্টু বি মাইনাস সি বাই এ ইন্টু বি মাইনাস এ প্লাস বি ওয়াই ইকুয়ালস টু সি, এ কেটে দেবো, থাকবে কত সি ইন্টু বি মাইনাস সি বাই বি মাইনাস এ প্লাস বি ওয়াই ইকুয়ালস টু সি, এটাকে এদিকে নিয়ে যাবো, বি ওয়াই সমান সমান কত হবে সি মাইনাস সি ইন্টু বি মাইনাস সি বাই বি মাইনাস এ, এবার আমরা লসাগু করছি, লসাগু এর নিচে কিছু নেবেন 1, তাহলে বি মাইনাস এ, তাহলে সি ইন্টু বি মাইনাস এ মাইনাস সি ইন্টু বি মাইনাস সি, এবার আমরা গুণ করে দেবো, কত গুণ করলে বিসি মাইনাস এসি মাইনাস বিসি মাইনাস প্লাস সি স্কোয়ার, দেখো বিসি বিসি কেটে গেল, থাকবে বি মাইনাস এ সমান সমান, দেখো উপরে থাকছে সি স্কোয়ার মাইনাস এসি বাই বি মাইনাস এ, তাহলে এখান থেকে যদি আমরা সি কমন নিই, সি কমন নিলে সি মাইনাস এ বাই বি মাইনাস এ, এটা হচ্ছে কি বি ওয়াই, এটা হচ্ছে আমাদের বি ওয়াই, তাহলে এখান থেকে ওয়াই কত হবে বলো দেখি, এখান থেকে ওয়াই হবে সি বাই সি মাইনাস এ, আর নিচে বিটা বিটা নিচে চলে যাবে, বি ইন্টু বি মাইনাস এ, বুঝা গেল। তাহলে এক্সের মান হচ্ছে অতএব এক্স হচ্ছে সি ইন্টু বি মাইনাস সি বাই এ ইন্টু বি মাইনাস এ, আর ওয়াই হচ্ছে সি ইন্টু সি মাইনাস এ বাই বি ইন্টু বি মাইনাস এ, বুঝা গেল। এবার দেখো এটা তোমাদের বইয়ে হয়তো মিলবে না, উত্তরে তোমাদের কী আছে বলো তো, একটু আলাদা থাকতে পারে, যে উপরেও মাইনাস কমন নিচ্ছে নিচেও মাইনাস কমন নিচ্ছে, তাহলে দেখো এটাকে আমরা এরকম লিখতে হয় না, উপরে যদি মাইনাস কমন নিয়ে নিই আর এখানে যদি মাইনাস কমন নিয়ে নিই, তাহলে মাইনাস মাইনাস কমন নিলে আমাদের মাইনাস সি ইন্টু সি মাইনাস বি, আর এখানে মাইনাস কমন নিলে এ ইন্টু এ মাইনাস বি, তাই না, তারপরে মাইনাস মাইনাস কেটে যাবো, তারপরে কী হবে সি ইন্টু সি মাইনাস বি বাই এ ইন্টু এ মাইনাস বি, তোমাদের এরকম উত্তর আছে হয়তো, আমার ঠিক হয়তো জানা নেই। তাহলে দেখো এখানেও যদি আমরা মাইনাস কমন নিই তাহলে কত হবে মাইনাস সি ইন্টু এ মাইনাস সি হয়ে যাবে, আর নিচে আমি যদি মাইনাস কমন নিই তাহলে বি ইন্টু এ মাইনাস বি, মাইনাস মাইনাস কেটে দেবো, থাকবে কত সি ইন্টু এ মাইনাস সি বাই বি ইন্টু এ মাইনাস বি। তো
তোমরা যদি আগের এভাবে লেখো তা উত্তর ঠিক, আর এভাবে লিখলেও তা উত্তর ঠিক, কোনো সমস্যা নেই। বুঝে গেল? চলে যাচ্ছি আমরা নেক্সট অঙ্ক। এবার করছি আমরা 15 নম্বর। দেওয়া আছে কি ax প্লাস by ইকুয়ালস টু 1 আর bx প্লাস ay ইকুয়ালস টু a প্লাস b তার হোল স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, তো আমরা কী করছি দেখো, এটা নাম দিলাম মনে করো 1, আর এটাকে আমরা লসাগু করে নিতে পারি a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এটা ভাঙালে কথা হবে বলো দেখি, a প্লাস b তার হোল স্কোয়ার থাকা আগে মাইনাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তাই না? ইকুয়ালস টু দেখো a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab, এখানে মাইনাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, মাইনাস b স্কোয়ার মাইনাস b কাটলো, মাইনাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার কাটলো, a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে থাকলো কত বলো দেখি, উপরে 2ab আর নিচে হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে bx প্লাস ay ইকুয়ালস টু এটা, এর নাম দিলাম মনে করো 2। এবার by আছে এখানে, আর এখানে ay আছে, এটাকে যদি a দ্বারা গুণ করি তাহলে aby হবে, আর এখানে b দ্বারা গুণ করলে aby হয়। তারপর মাইনাস যদি করি তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। 1 নং সমীকরণকে কত দ্বারা, a দ্বারা, এবং 2 নং সমীকরণকে b দ্বারা গুণ করে পাই। এ দ্বারা গুণ করছি তাহলে কত হবে a স্কোয়ার এক্স এ বি ওয়াই সমান সমান a, আর এখানে b দ্বারা গুণ করছি কত হবে b স্কোয়ার এক্স প্লাস b গুণ করলে এ বি ওয়াই সমান সমান b দ্বারা গুণ করলে 2ab স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এবার আমরা মাইনাস করবো, মাইনাস করলে এটা কেটে যাবে। এখানে কথা বলো দেখি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার এক্স ইকুয়ালস টু a মাইনাস 2ab স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তাই না? এবার দেখো এখান থেকে আমরা কী করতে পারি, লসাগু করছি a স্কোয়ার প্লাস b স্কোয়ার, আর এখানে কত গুণ হলে a ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab স্কোয়ার। উপর থেকে a যদি কমন নিই তাহলে a কমন নিলে কথা বলে দেখি a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে একটা b চলে যাবে, তবে থাকবে কি a ইন্টু a মাইনাস b, মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, আর নিচে হচ্ছে কত a স্কোয়ার প্লাস b স্কোয়ার। আর এটা কী ছিল, এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইন্টু এক্স। তাহলে এখান থেকে আমরা এক্স কত পাবো, এক্স সমান সমান a ইন্টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এই দেখো a স্কোয়ার প্লাস মাইনাস b স্কোয়ারটা নিচে চলে আসবে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এই দুটো কেটে গেল। তাহলে এক্স সমান সমান থাকবে a বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে এক্সের মান আমরা পেলাম কত, a বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এবার এই মানটা আমরা 1 নং সমীকরণে বসাচ্ছি। তাহলে 1 নং সমীকরণে x সমান সমান a বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার বসিয়ে পাই। দেখো সমীকরণটা লিখে দিচ্ছি আগে, ax প্লাস by ইকুয়ালস টু 1, এর এক্সের জায়গায় বসাচ্ছি a বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস by ইকুয়ালস টু 1। তাহলে উপরে কত হচ্ছে a স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস by ইকুয়ালস টু 1। তাহলে by কত হবে 1 মাইনাস a স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ার নিচে থাকলো লসাগু, থাকবে কত a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস a স্কোয়ার, a স্কোয়ার কেটে যাবে। তাহলে কত হচ্ছে b স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটা by। তাহলে y কত হবে, y হচ্ছে b বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে x হচ্ছে আমাদের a বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার, y হচ্ছে b বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের 15 নম্বরের সমাধান। নেক্সট চলে যাচ্ছে আমরা 16 নম্বর অঙ্ক। 16 নম্বর অঙ্কটা আমাদের কী দেওয়া আছে, যে 7x মাইনাস y মাইনাস 6 তার হোল স্কোয়ার প্লাস 14x মাইনাস প্লাস 2y মাইনাস 16 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। দেখো এটা একটা এর বর্গ আছে, এখানেও এর বর্গ আছে। তা দুটি সংখ্যার বর্গের সমষ্টি যদি 0 হয় তাহলে সংখ্যা দুটি পৃথক পৃথকভাবে 0 হবে। তাহলে এটা সমান সমান 0 হবে এবং এটা সমান সমান 0 হবে। তো আমরা লিখে দেব, যেহেতু যে কোনো বাস্তব সংখ্যার বর্গ
সর্বদা ধনাত্মক। যে কোনো বাস্তব সংখ্যার বর্গ কি, যে কোনো বাস্তব সংখ্যার বর্গ ধনাত্মক। মনে করো 4 এর স্কোয়ার কত 16, -4 এর স্কোয়ার কত, এটাও 16 হবে, ধনাত্মক, ঋণাত্মক হবে না। যে কোনো সংখ্যার বর্গই আমাদের ধনাত্মক হবে। তাহলে দুটি ধনাত্মক সংখ্যার যদি সমষ্টি 0 হয় তাহলে তারা পৃথক পৃথক হবে, কী হবে, শূন্য হবে। ঠিক আছে, দুটি ধনাত্মক বাস্তব সংখ্যার বর্গের সমষ্টি 0 হলে সংখ্যা দুটি পৃথকভাবে 0 হবে। বুঝা গেল? তাহলে আমরা এটা ইকুয়ালস টু 0 লিখব। 7x - y - 6 = 0 আর 14x + 2y - 16 = 0 লিখব। তো এখানে লিখছি 7x - y = 6টাকে দিকে নিয়ে আসলে এটা নাম দিলাম 1, 14x + 2y এটাকে দিকে নিয়ে আসলে কত হবে, 16, এর নাম 2। এবার একে এই 1 নম্বর সমীকরণকে আমরা যদি 2 দিয়ে গুণ করি তাহলে 2y হবে, এখানে 2y আছে, তাহলে আমাদের তখন কী হবে, 1 নং করণকে 2 দ্বারা গুণ করে 2 দিয়ে গুণ করছি, তাহলে কত হবে, 7 দুগুণে 14x - 2y, 6 দুগুণে 12, আর এখানে যা আছে তাই, 14x + 2y = 16, যোগ করছি, কত হবে বল দেখি, 14 দুগুণে 28x = 6 আর 2 8, 2 28, তার মানে দেখো x হয়ে গেল আমাদের 28/28, তার মানে x হচ্ছে 1। তাহলে 2 নং সমীকরণে x = 1 বসিয়ে পাই। তাহলে 14x + 2y = 16, এখান থেকে x এর জায়গায় বসাচ্ছি 1 + 2y = 16, তাহলে 2y কত হচ্ছে, 16 - 14 তার মানে 2, তাহলে y হচ্ছে আমাদের 2/2, তাহলে y হচ্ছে 1, তাহলে x হচ্ছে 1, y হচ্ছে 1। এই হচ্ছে আমাদের নির্ণয় সমাধান। তাহলে আজকে আমাদের কোষে দেখি 5.3 এর সমস্ত অঙ্ক সমাধান করা হলো। এর পরের ভিডিওতে আমরা কোষে দেখি 5.4 নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো এটা হচ্ছে কোষে দেখি 5.4 এর যে অঙ্কগুলো আছে সেটা হচ্ছে তুলনামূলক পদ্ধতিতে করতে হবে। এর আগেরটা আমরা কী করলাম, অপনয়ন পদ্ধতিতে, এর পরেরটা হচ্ছে তুলনামূলক পদ্ধতিতে। তো নেক্সট ভিডিওতে আমরা সেটা নিয়ে আলোচনা করছি। তো আজকে আমাদের এখানে থাকলো, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ